জয়গুরু। শ্রী শ্রী পিতৃদেব একদিন পাবনা শহরের একটি ঘটনার কথা উল্লেখ করলেন। আশ্রমে তখন অসচ্ছল অবস্থা। বহু লোক সেই দিন আশ্রমে বেড়াতে এসেছে। ঠাকুমা দেখলেন, শ্রী শ্রী বরদা বলছেন ঠাকুমা দেখলেন। ঠাকুমা মানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মা শ্রীমতী মনমোহিনী দেবী। তিনি দেখলেন এত লোকের আহারের জন্য ভাত যে রান্না হবে, চাল তো নেই। ঠাকুমা ব্যস্ত হয়ে পড়লেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। অগত্যা ঠাকুরকে জানালেন। ঠাকুর বললেন, উনুনে জল চাপিয়ে দে, এখনই চাল এসে পড়বে। ঠাকুরের ইচ্ছা মতো ঠাকুমা উনুনে জল চাপিয়ে দিতেই পদ্মাঘাটে একটি নৌকা কয়েকজন যাত্রী নিয়ে এসে ভিড়ল। তাদের সাথে চালের বস্তা, যত চাল আছে সবই ঠাকুমাকে দিয়ে দিল। বলল, পয়সার জন্য ভাববেন না, পরে যখন ইচ্ছা দাম দেবেন। ঠাকুরের দয়াতেই এইরূপ হয়। এখানে যে এত লোক আছি, আমাদের কি জমিদারি আছে? ঠাকুরের দয়ায় চলে যাচ্ছে। কারো নতুন স্যান্ডেল দেখে মনে যদি হয় ছেঁড়া চটি পরে আছি, এইভাবে আত্মকেন্দ্রিক হয়ে যদি পড়ি, তখনই দুঃখে মগ্ন হই। আবার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কাজে যুক্ত থেকে ইষ্ট চিন্তা করতে করতে মন ওপরে ওঠে। এইভাবে ওঠানামা করতে করতে যখন কনস্ট্যান্ট তাকে ধরতে পারি, তখনই তাকে পাওয়া যায়। তখন কোনো অভাবই আমাকে স্পর্শ করে না। ইষ্টকে নিয়ে মশগুল থাকলে বিত্ত সম্পদ পায়ের কাছ দিয়ে গেলেও তা পাবার বাসনা হয় না। জয়গুরু।